আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের সপ্তম ক্লাসে আপনাদের আবারও স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা সেল স্টাইল নিয়ে আলোচনা করব। তো দেখেন, এখানে স্টাইল নামে যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে কিন্তু ফরম্যাট অ্যাজ টেবিলের কাজটা আমরা আগে দেখিয়েছি এবং তারপরেই কিন্তু আছে সেল স্টাইল। তো চলুন আজকে আমরা দেখি এই সেল স্টাইলটা মূলত কি। তো আমি এখানে এক্সেলের ডেটা শিটের ভিতরে দেখেন কিছু ডেটা আমি এখানে ইনপুট দিয়ে রাখছি সেলস পারফরমেন্স ট্র্যাকার নামে। তো এইখানে দেখেন, এই যে পার্সেন্টেজ নামে যে অপশনটা আছে, এখানে যে কলামটা আছে, এই কলামের ভিতরে কিছু ডেটা কিন্তু গ্রিন কালার আছে, কিছু ডেটা আছে রেড কালার এবং একটা আছে কিন্তু ইয়েলো কালার। তো এইগুলো আমি কিভাবে মার্কিংটা করলাম, তো এই মার্কিংগুলো করার জন্য আমি মূলত এই সেল স্টাইল যে অপশনটা আছে এইগুলো আমি ইউজ করছি। তো আমি এখান থেকে নর্মালে চলে যাই। তো আমার আগের ফরম্যাটিংটা ছিল মূলত এরকম। তো এখন ধরেন এখানে বোনাসের একটা ব্যাপার আছে, কিন্তু এখানে যারা সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর, তাদেরকে অর্থাৎ একটা মাসের জন্য কিছু টার্গেট দেওয়া হয়েছিল এবং সেই টার্গেট অনুযায়ী কিন্তু এখানে বোনাসের যে বিষয়টা সেটা কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ যে এসআর আমার এখানে টার্গেটটা পূরণ করতে পারছে, সে বোনাস পাইতেছে, আর যে পূরণ করতে পারে নাই সে কিন্তু বোনাস পাইতেছে না। তো এখন এখানে এই ফরম্যাটটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা কিন্তু সেল স্টাইল নামে যে অপশনটা আছে, এখান থেকে কিছু ফরম্যাটিং আমরা ইউজ করতে পারি, কালার কম্বিনেশন যেটাকে বলা হয়। দেখেন, এখানে আমরা ক্লিক করার পরে কিন্তু প্রথমে একটা রো আসছে, এখানে সেখানে আছে গুড, ব্যাড অ্যান্ড ন্যাচারাল। তো এখানে নর্মাল বলতে কি কোনো ফরম্যাটিং নাই, যেটা নর্মালটা দেওয়ার পরে কিন্তু ফরম্যাটিং সব চলে গেছে। তো আমরা এইখান থেকে হচ্ছে আমরা ফরম্যাটিং অ্যাপ্লাই করব। প্রথমে আছে ব্যাড, তারপরে গুড, তারপরে আছে ন্যাচারাল। তো ধরেন এইখানে আমার যে এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা কি করতে পারছে, বোনাসগুলো পাইছে। অর্থাৎ বোনাস এখানে 120% আছে, দেখেন টার্গেট থেকে সে 20% বেশি কিন্তু এখানে সেলসটা বাড়াইতে পারছে। তো এই যে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে আমরা এখানে গ্রিন মার্ক করতে পারি। তো প্রথমে মনে করেন যে 110 যেটা আছে এটাকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সেল স্টারে চলে যাব, এখান থেকে আমি গুড নামে যে অপশনটা আছে এটাকে আমি সিলেক্ট করতে পারি, অর্থাৎ এই কালারটা আর কি। তো এখানে সিলেক্ট করে দেখেন আমার এই একটা ডেটা কিন্তু গ্রিন হয়ে গেছে। সেম ওয়েতে 120% যেটা আছে এটাকে আমরা এটাকেও গ্রিন করে দিতে পারি, গুড মানে গুড হিসাবে। তো গ্রিন করে দিলাম। এখন বাকি যে ডেটাগুলো আছে এখানে, এগুলো কিন্তু 100% নিচে, দেখেন তিনটা ডেটা আছে 100%-এর নিচে, একটা আছে 100%। তো আমরা যদি 100%টাকে এখানে ন্যাচারাল ধরি বা স্বাভাবিক নর্মাল ধরি, তো সেই ক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করার পরে এখান থেকে সেল স্টাইলে যাব, এখান থেকে আমরা ন্যাচারালটাকে সিলেক্ট করে দিলে এটা ন্যাচারাল হিসেবে গণ্য হবে। এবং বাকি যে ডেটাগুলো আছে এইগুলোকে আমরা সেল স্টাইল থেকে ব্যাড, অর্থাৎ এর ভ্যালুগুলো কম, টার্গেট পূরণ হয়নি, সেক্ষেত্রে আমরা এটাকে রেড মার্ক করতে পারি। বুঝা গেছে? তো এইগুলো কিন্তু সেম ওয়েতে আমরা এখান থেকে রেড মার্ক করে ইন্ডিকেট করতে পারি। এটা হচ্ছে মূলত সেল স্টাইলের প্রধান যে কাজ সেটা। তো এখন দেখেন এই সেল স্টাইলের ভিতরে আরো কিছু অপশন আছে, যেমন এখানে ডেটা অ্যান্ড মডেল নামে। তো আমরা এই ভ্যালুগুলো কখন পাবো, তো ধরেন এখানে আমি এইখানে যে টার্গেট এবং অ্যাকচুয়াল সেলস নামে যে অপশনগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি কার্সরটাকে সরাবো, এটা হচ্ছে ক্যালকুলেশন মোড। এরপরে এক্সপ্লেনেটরি, অর্থাৎ এক্সপ্লেনেটরি যেটা আছে এটা যদি সিলেক্ট করি আমি, তাহলে কিন্তু আমার যে ভিতরে ডেটাগুলো সেগুলো কিন্তু ইতালিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই ফরম্যাটিংয়ে। এরপর আমরা ইউজ করতে পারি ইনপুট মোড, তারপরে আছে লিঙ্কড সেল, অর্থাৎ নিচে দুইটা আন্ডারলাইন হবে এবং পুরো সেলের কালারটা একটু মানে অরেঞ্জ টাইপের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আছে নোট, এরপরে আউটপুট। তো দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন কালার এখানে ইউজ করা হয়েছে। তো এখন যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখেন টাইটেলস অ্যান্ড হেডিংস। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে নেম, এই যেখান থেকে নেম, টার্গেট, অ্যাকচুয়াল সেল, বোনাস, পার্সেন্টেজ, এটা হচ্ছে আমার এই পুরো ডেটার একটা হেডিং। এই পুরোটা হচ্ছে একটা হেডিং। তো আমি এখান থেকে নেম থেকে শুরু করে পার্সেন্টেজ পর্যন্ত এখানে সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট করার পর এখান থেকে সেল স্টাইলে গিয়ে দেখেন এই হেডিং নামে যে অপশনটা আছে এটা আছে একটু বড় করে দেখাবে। এরপরে অপশনটা আছে একটু ছোট, তারপর হেডিং 3, হেডিং 4, এরকম ভাবে 4টা হেডিং এর ফরম্যাটিং আছে এখানে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? এবং এরপরটা আছে টাইটেল।
তো এই টাইটেল অপশনটা আমরা মূলত এই সেলস পারফরমেন্স এটার জন্য ইউজ করতে পারি। এটা আপনার যেভাবে সুন্দর লাগবে সেভাবে আপনি ইউজ করবেন। তো এটা গেল হচ্ছে মূলত হেডিং এর কাজ। এখন আমরা আসবো হচ্ছে টোটাল। তো দেখেন এখানে একটা রো আছে টোটালের। তো এটাকে আমরা আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য প্রথমে সিলেক্ট করব, এরপরে সেল স্টাইলে গিয়ে এখান থেকে আমরা টাইটেলস এন্ড হেডিংস এর ভিতরে ডান পাশে দেখেন টোটাল নামে একটা অপশন আছে, এবং এইটা যদি আমরা সিলেক্ট করি, তো যে কেউ কিন্তু দেখবেন এখান থেকে সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট করলে এখানে কিন্তু এই যে টোটাল যে অপশনটা আছে এই পুরোটার নিচে কিন্তু একটা একসাথে দুইটা কিন্তু ব্লু কালারের বার চলে আসছে। তো এটা যে টোটালের ভ্যালু এটা যে কেউ কিন্তু বুঝতে পারবে সহজে দেখলেই এই ফরম্যাটিং অনুযায়ী। তো এইভাবে আমরা টোটালের যে ভ্যালুটা সেটাকে ইন্ডিকেট করতে পারি। এখন আমরা চাইলে কিন্তু এই যে এখানে যে আরো ভ্যালু আছে এই ভ্যালুগুলোকে আমাদের মন মতো যে কোনো একটা কালারে, এখানে দেখেন থিম সেল স্টাইলস, থিমড সেল স্টাইল নামে যে অপশন আছে, এখানে এক একটা কালারের এই নিচের যে অপশনটা আছে এটাকে যদি আমরা 100% ধরি, এটা কিন্তু অপাসিটি 60%, এরপরে আছে কি 40%, তারপর আছে 20%। তো আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারতেছেন যে কালারের যে ডেপথটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতেছে। তো আপনি এখান থেকে যে কোনো কালারের একটা ভ্যালু, এক একটা ভ্যালু কিন্তু আপনি চুজ করে যে কোনো নির্দিষ্ট মানকে আপনি ইন্ডিকেট করতে পারবেন। এখন আমরা যদি এই পুরো ভ্যালুটাকে আবার সিলেক্ট করি, অর্থাৎ নাম্বারিং যে ভ্যালুটা আছে এখানে, এই পুরো ভ্যালুটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমরা সেল স্টাইলে যায় কমা যে অপশনটা আছে এই ফরম্যাটিং এ, অর্থাৎ নাম্বার ফরম্যাটিং এর ভিতরে এই কমা অপশনটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখবেন প্রতিটা ডেটা ভ্যালুর কিন্তু একটা দশমিক আসছে, তারপর দুটো জিরো আসছে। এটা সেই ফরম্যাটিং এ। এরপর যদি আমরা এখান থেকে তারপর অপশনটা সিলেক্ট করি কমা, তো এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা জিরো দিয়ে দিছে, অর্থাৎ এটা বলতে পারে যে জিরো থাকবে না, দশমিকের পরে যে জিরোটা ছিল সেটা থাকবে না এই ফরম্যাটিং এ। সেম ওয়েতে কারেন্সি ফরম্যাটিং এ দশমিকের পর দুটো জিরো আসবে এবং এখানে ডলার চিহ্নটা আসবে, এবং কারেন্সির পরে যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে জিরোটা আছে এই ফরম্যাটটা যদি আমরা চুজ করি সেই ক্ষেত্রে দেখবেন ছোট ডলার চিহ্নটা থাকবে, কিন্তু দশমিকের পরে যে জিরো ছিল সেটা থাকবে না। এবং এখান থেকে সরাসরি আমরা কিন্তু যে কোনো একটা ভ্যালুর পার্সেন্টেজ এখানে বের করে ফেলতে পারবো খুব সহজেই। জাস্ট পার্সেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু দেখবেন সবগুলো ভ্যালুর পার্সেন্টেজটা চলে আসবে। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে নিউ সেল স্টাইল এবং মার্জ স্টাইল এখানে গিয়ে কিন্তু আরো কিছু নতুন নতুন ভ্যালু বা নতুন নতুন ফরম্যাটিং আপনি অ্যাড করতে পারবেন। তো এইটাই হচ্ছে মূলত সেল স্টাইলের প্রধান কাজ। তা সেল স্টাইলের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন ইউজ করে বিভিন্ন ডেটার ভ্যালুকে আমরা শো করতে পারি বিভিন্ন ওয়েতে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।